নতুন একটা টপিক দেখবো, এটার নাম হচ্ছে লরেন্স বল। তো এই লরেন্স বলটা আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। এটা অনেক সময় ক নাম্বারে দেয়, আবার খ নাম্বারে দেয় যে লরেন্স বল ব্যাখ্যা করো, তখন হচ্ছে তোমাকে এই জিনিসগুলো লিখতে হবে। তো লরেন্স বল হচ্ছে কি, এটা 1895 সালে ডাচ একজন হচ্ছে পদার্থবিদ হেনরিক লরেন্স, ডাচ মানে কি নেদারল্যান্ডস, আমরা অবশ্যই এটা জানি। তো সে এটা দিছে আর কি, উনি এটা দিছে। তো এটা খুবই সিম্পল কথা, বুঝছো, একদমই সিম্পল কথা। কি বলছে, কোন জায়গায় কোন একটা স্থানে যদি একসাথে ধরো একটা চৌম্বক ক্ষেত্র আছে, আবার একটা তড়িৎ ক্ষেত্র আছে। চৌম্বক ক্ষেত্র মানে চুম্বক, আর তড়িৎ ক্ষেত্র মানে তো আমরা স্থির তড়িতে পড়ছি, ওই যে চার্জ থাকলে কি ওখানে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করে চার্জের প্রভাবে। তো এই দুইটাই যদি একসাথে থাকে, মানে একটা জায়গায় চৌম্বক ক্ষেত্র আছে তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে ধরো ধরো এই রুমটা, এই জায়গায় এখানে ধরো একটা চৌম্বক ক্ষেত্র আছে, একটা তড়িৎ ক্ষেত্র আছে। তো এখানে ধরো আমি একটা চার্জকে ছুঁড়ে মারছি, একটা চার্জকে এইভাবে নিক্ষেপ করছি, তাহলে কি হবে? তাহলে এই চার্জের উপরে দুইটা ফোর্সই কাজ করবে না? এর চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, যেটা আমরা একটু আগে শিখলাম, এফএম। আবার তড়িৎ বল কাজ করবে, যদি এখানে একটা তড়িৎ ক্ষেত্র থাকে। আমরা পড়ছি না ছোটবেলায়, ওই যে এফ সমান কি ই ইন্টু কিউ, ওই যে তড়িৎ ক্ষেত্রের সাথে চার্জ গুণ দিলে কি পাওয়া যায়, তড়িৎ বল। স্থির তড়িতে পড়ে আসছি, এটাই হচ্ছে লরেন্স বলের সংজ্ঞায় বলা হচ্ছে। তুমি একটু খেয়াল করে দেখো কি বলছে, যে কোন স্থানে একসাথে একটা তড়িৎ ক্ষেত্র একটা চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে গতিশীল আধান যে লব্ধি বল অনুভব করে তাকে লরেন্স বল বলে। তাহলে এফ, এই যে ভেক্টর রাশি যেহেতু, এফ এম প্লাস এফি, এফ এম দ্বারা বোঝাচ্ছে ম্যাগনেটিক ফোর্স, আর এফি দ্বারা বোঝাচ্ছে আমরা ইলেকট্রিক ফোর্স, মানে হচ্ছে তড়িৎ বল যেটা, ঠিক আছে? স্থির তড়িৎ আমরা পড়ে আসি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাকচুয়ালি বলা হয়। তো এটাকে আমি যদি একটু ডিটেলসে লিখি, তো খেয়াল করো, তাহলে আমরা কিন্তু একটু আগেই শিখে আসলাম এফ এম সমান কি ছিল, কিউ ইন্টু ভি ক্রস ভি। যেহেতু এখানে ভেক্টর নিয়ে খেলা হচ্ছে, ভেক্টর ফর্মে লাগা হচ্ছে, এই জন্য কিন্তু আমি এখানে ক্রস গুণ দিলাম। আর এফি সমান কি ই ইন্টু কিউ, এটা মনে আমরা সবাই জানি তাই না? এফ সমান কিউ, এটা জানি না? তাহলে এই দুটার যোগফলটাই হচ্ছে আমার লরেন্স বল। এবং এটার দিক যদি বলে যে দিক কোন দিকে, তাহলে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র লব্ধি বরাবর, খুবই সিম্পল। মনে করো যে এটা তড়িৎ ক্ষেত্র এইদিকে, চৌম্বক ক্ষেত্র ধরো এইদিকে, আমার চার্জ মনে করে এইদিকে আছে, তাহলে এই যে এই দুইটা বলে কি ওর উপর ক্রিয়া করবে, তাই না? তো ম্যাগনেটিক ফোর্স উপরে দিয়ে কাজ করলো, আর তড়িৎ বল ধরে দিয়ে কাজ করছে, তাহলে লব্ধি বরাবর ওইটা কাজ হবে। আমি বলতে পারবো তিনটা কই থেকে আসছে, দেখো এদিকে ধরো তড়িৎ ক্ষেত্র, আর এদিকে চৌম্বক ক্ষেত্র। এখন চৌম্বক ক্ষেত্রের সাথে আমি ধরো নিক্ষেপ করছি সোজা, তাহলে ফোর্সটা কি এর সাথে আবার 90 ডিগ্রি কোণে কাজ করবে না? তো 90 ডিগ্রি কোণে যদি কাজ করে, তাহলে আলটিমেটলি জিনিসটা কি এদিক বরাবর যাবে, তাই না? তো আমার এটা অতটা নেসেসারি না, আমাদের নেসেসারি হচ্ছে এই সূত্রটা জানা এবং এই সংজ্ঞাটা জানা, এবং এটা আমরা একটা দুটো ম্যাথ করবো একটু, তাহলে জিনিসটা আশা করি খুব ক্লিয়ার হবে। এটা কিন্তু খুবই সিম্পল জিনিস, হ্যাঁ? এই যে এই ফরম্যাটটাও থাকে, আবার অনেক সময় এই ফরম্যাটটাও থাকে, ঠিক আছে? সো এটা তোমরা একটু খাতায় তুলে নাও, এরপর আমরা এটা ম্যাথ করবো, তুলে নাও। তো আমরা একটু খেয়াল করি, এটা খুব কমন একটা প্রবলেম। আমাকে হচ্ছে এখানে একটা তড়িৎ ক্ষেত্র দিয়ে দিছে এবং একটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র দিয়ে দিছে, এই যে ই আর বি দিয়ে বলছে যে এত বেগে গতিশীল ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের মান কত। তো এটা হচ্ছে লরেন্স বলের ম্যাথ আর কি, হ্যাঁ? তো আমরা কিভাবে বুঝলাম এটা লরেন্স বলের ম্যাথ? কারণ চৌম্বক ক্ষেত্র এবং হচ্ছে তড়িৎ ক্ষেত্র দুইটাই আছে, এই দুইটা থাকলে তাহলে এখানে ক্রিয়াশীল বলটাই হচ্ছে লরেন্স বল। তো এই ক্রিয়া এখানে কিন্তু আমাকে এক্সট্রা করে বলে দিবে না যে লরেন্স বল বের করো, তোমাকে বলবে ক্রিয়াশীল বল কত। আর তুমি যখন দেখবা যে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুইটাই আছে, তাহলে তোমাকে লরেন্স বলটা সেক্ষেত্রে বের করে দিতে হবে। তো লরেন্স বল জিনিসটা কি, আমাকে হচ্ছে প্রথমে কি করতে হবে, বলের মান চাইছে, তাহলে আমি আগে ভেক্টর ফর্মে বের করে তারপর আমি মান বের করব। তাহলে এই যে ম্যাগনেটিক ফোর্স প্লাস হচ্ছে ইলেকট্রিক ফোর্স, তাই না? আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স তো না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এখানে দেখো চার্জ কি, ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের চার্জ তো আমরা জানি, তাই না? এক কাজ করি, প্রথমে আমি এফিটা বের করি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা আগে বের করি। তাহলে কিউ ইন্টু ই, ভেক্টর চিহ্ন কেন দিচ্ছে, কারণ এটা পুরোটা অঙ্কটি আমার ভেক্টর ফরম্যাটে আছে, তাহলে আমাকে ভেক্টরে করতে হবে। তাহলে ইলেকট্রন চার্জ কত, 1.6 × 10⁻⁻⁰, আর এই যে ই কিন্তু এখানে দিয়াই দিছে 2J-8K, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা এইভাবেই রাখি, কিচ্ছু করতে হবে না। আমি বলতে পারো যে ভাই এটা গুণ করেন, দরকার নেই, এটা এইভাবেই থাকে। আচ্ছা, এখন আমাকে ম্যাগনেটিক যে ফোর্সটা এটা বের করতে হবে। দেখো আমি কিন্তু ওই যে ম্যাগনেটিক ফোর্সে বলছিলাম যে কিউ ভিভি সাইন থিটা, এটাকে ভেক্টর ফরম্যাটে বলা যায়, কিন্তু ভেক্টর ফরম্যাটে কোনো ম্যাথ কিন্তু করাইনি। কেন করাইনি? কারণ এই যে এখানে আছে, দেখো এখানে যে ম্যাগনেটিক ফোর্সটা বের করতেছে এটাই কিন্তু ওই ম্যাথ, তাই না? খেয়াল করো। তো এফ এম সমান আমরা কি জানি, কিউ ইন্টু কি ভি ক্রস বি, তার মানে আমাকে ভি এবং ভি ক্রস গুণ করতে হবে, তাই তো? তুলে আনতে হবে। আচ্ছা, তো খেয়াল করো, আচ্ছা পজ করে তুলে নিতে পারো। তাহলে আমরা হচ্ছে ভি আর বি ক্রস গুণ ফলটা বের করে ওর সাথে কিউ গুণ দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা ভি ক্রস বি আগে বের করি,
ক্রস গুণফল তো আমরা জানি তাই না, প্রথমে কি করতে আই জে কে, এগুলো ভাইয়া জানি আমরা তাই না, 9 10 এ পড়ে, 9 10 বলতেছি, ফার্স্ট ইয়ারে পড়ছি। প্রথমে আই জে কে লিখতে হবে, তারপরে আমার আয়ের নিচে আয়ের সব, প্রথমে কার ভি আছে তাহলে প্রথমে ভি নিতে হবে। তো ভির দেখো ভি কি বেগ কিপ দিছে এখানে, এখানে সাইডে দরকার ডাটাগুলো লিখে নাও। এখানে ভি হচ্ছে 2i + 2j, ই একটা তো দেওয়াই আছে, এটা আর এক্সট্রা করে আমি লিখলাম না, বিও দেওয়া আছে, এগুলো তুমি খাতায় লিখবা, দেওয়া আছে এটা এটা লিখবা। তাহলে এখানে আই সহগ কত 2, জে সহগ 2, কে সহগ নাই, তাহলে এটা কত 0। আর বি এর ক্ষেত্রে কত, এখানে দেখো বি এর ক্ষেত্রে কিন্তু আই নাই, একটু খেয়াল করলে দেখবা জে আর কে আছে, তাহলে কি 2 3। তো আমরা এটা ক্রস গুণফল আমি জানি সবাই পারবা, তাও আমি একটু দেখাচ্ছি যদি কারো সমস্যা থাকে। প্রথমে কি করতে হয়, আই লিখতে হবে, দিয়ে এই যে এই লাইন আর এই লাইনটা ঢাকতে হবে। তাহলে কত থাকে 3 2 6 বিয়োগ হচ্ছে 0, তাই না, গেল। প্লাস তারপর একটা কথা হয় মাইনাস, নির্ণয় করতেছি আমি তাই না। এবারে যে এই দুইটা লাইন ঢাকতে হবে, তাহলে এখানেও কি 6 - 0, আর লাস্টলি প্লাস কে। এবার আমার এই যে এই দুইটা লাইন ঢাকতে হবে, তাহলে 2 2 4 4 বিয়োগ 0, তাহলে আমার কত হচ্ছে 6i - 6j + 4k। আচ্ছা, তাহলে এটা আমি কি পাইছি, এটা কিন্তু আমি ম্যাগনেটিক ফোর্স পাইছি তাই না। আচ্ছা, এবার চেক করুন সুযোগ ভুল হয়, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখন হচ্ছে আমরা এই দুইটা ফোর্স বাইর করছি, দুইটা যোগ দিব। তো অনেকে বলতে পারে ভাই এটা কিভাবে যোগ করবে, এত বড় জিনিস। অ্যাকচুয়ালি কিছুই না, এটা খুবই সিম্পল। আমি এগুলো মিশাই দিচ্ছি, যেহেতু সবার উঠানো হয়েছে, আমি এখানে জাস্ট লিখে নিয়ে এখানে এফএম, এফই তো পাইছি, এফএমটাও লিখে রাখি। এফএম সমান কিন্তু কিউ এর সাথে এখন এটা গুণ দিতে হবে, এটা কিন্তু ডট গুণ করে নেওয়া হচ্ছে, এটা নরমাল, কিউ তো স্কেলার রাশি তাই না। তো নরমালি এখানে 1.6 × 10⁻19, আর তার সাথে এই যে 6i - 6j + 4, ঠিক আছে। তো এখন আমাদের তাহলে কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই দুটো ফোর্স তাহলে বের করছি, যোগ করতে হবে, এটা মিশাই দিলাম, ঠিক আছে। তোমরা কেউ না লেখা থাকলে একটু পজ করে লিখে নাও, ওকে। তো আমি এটা তাহলে শেষ করি। তো খেয়াল করো, এখন আমার তো লরেন্স বল মানে কি দুইটার যোগফল, তাহলে এফ সমান কি এফএম প্লাস কি এফএ। তাহলে এই যে এফএম এর মান কত 1.6 × 10⁻19 ভি ক্রস ভি। এখন খেয়াল করো, এখানে আমি একটা কাজ করি, দেখো এই দুইটাতেই কিন্তু কিউ আছে তাই না, কিউ কিন্তু এই যে এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, এটা সূত্র কি কিউ × ভি ক্রস ভি না, আর এটা সূত্র কি কিউই না। তাহলে কিউ যদি কমন নেই, তাহলে আমি লিখতে পারি না যে ভি ক্রস ভি প্লাস হচ্ছে ই, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট রাখলে ভালো হয়। এভাবে লেখা যায় না, ভি ক্রস ভি প্লাস ই লেখা যায়, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এখন আমরা হচ্ছে এই ভ্যালুটা এখানে বসাই, তাহলে 1.6 × 10⁻19, দেখো ভি ক্রস বির মান কত, মান মানে হচ্ছে ভেক্টর আকারে যেটা আসছে, হ্যাঁ। তো এই যে ভি ক্রস বি এটা কোনটা ছিল বলো তো, এই যে এটা ছিল না, এই যে হ্যাঁ এটা ছিল 6i + 6j সরি -6j + 4k, আর আই কিন্তু ই কিন্তু আমাকে দেওয়া আছে +i + 2j - 8k। তাহলে এই যে এটা যদি যোগ বিয়োগ করি, তাহলে ভিতরে কত আসে, আই এর সাথে আই যোগ হয় তাই না, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে 6i এবং i তাহলে কত হচ্ছে 7i -6j + 2j, তাহলে -4j + 4k, তাহলে -4k, যাক যোগ বিয়োগ। এখন দেখো এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে আসলো, তাহলে এটা হচ্ছে আমার এই লরেন্স বলটা এফটা তাই না। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। তাহলে আমি এখানে প্রথমে দুইটা ফোর্স বাইর করে নিছি, নিয়ে দুইটা যোগ করছি। তো যোগ করার সময় কিউটা আমি বাইরে কমন নিছি, যেহেতু কিউ দুইটার মধ্যে আছে, এই দুইটার মধ্যে আছে, এই জন্য আমি কিন্তু কিউটা আলাদা করে কমন নিছি, নিয়ে ভিতরে যোগ বিয়োগ করছি, তাহলে এটা আসছে। এখন আমার তো চাইছে মান তাই না, তাহলে আমার অ্যান্সারটা কি আসলো, আমি যদি এখানে একটা অ্যান্সারটা লিখি, তাহলে যে 1.6 × 10⁻19 7i - 4j - 4। তো এই মানটা আমরা কিভাবে বের করব, আমরা কিন্তু জানি যে ভেক্টরের মান কেমনে বের করে, ওই যে রুট সবগুলো স্কয়ার করতে হয়। তো তাহলে এই জিনিসটার মান তো আমি বের করতে পারবো, তার সাথে কি এটা গুণ আছে না, তাহলে কাজ করি, এটা প্রথমে লিখি, লিখে ইনটু √49 7 7 49 4 4 16 4 4 16, তাহলে এই যে এটা করলে যেটা আসবে এটা হচ্ছে আমার ফোর্সের ভ্যালু, এবং এটার ভ্যালু হচ্ছে কত আসে আমি একটু উপরে দেখি, হ্যাঁ 1.44 × 10⁻⁻ কত 18 নিউটন। তাহলে এই যে এই মানটাই হচ্ছে আমার লরেন্স বলের মান, কি বোঝা গেল। তো সবাই এটা একটু তুলে নাও, এই অঙ্কটা কিন্তু এগুলো আসে, হ্যাঁ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এগুলো কিন্তু মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ আছে। সো এগুলো একটু ক্যালকুলেশন গুলো একটু সতর্কতার সাথে করতে হবে, ক্যালকুলেশন কিন্তু ভুলভাল হয় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে আর যদি তোমাকে বলে যে লরেন্স বল কত, মান চাইলাম লরেন্স বল দিয়ে, ধরো ভেক্টর ফরম্যাটে ধরো আছে, অপশন আছে, এমসিকিউ আছে, তাহলে তুমি সেক্ষেত্রে এই যে এটা অ্যান্সার, এই যে এটা অ্যান্সার লরেন্স বল এত। আর আমাদের তো এগুলো এমসিকিউ এত বড় ম্যাথ আসবে না, আমাদের এগুলো রিটেনে আসে,
তুমি মানটা বের করে দেখাবা। বোঝা গেল? আশা করি সব বুঝতে পারছো। তুলে নাও। তো আমি আরেকটা ম্যাথ করাবো, এটা আমাদের হচ্ছে, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনে আসে এই ম্যাথটা। এটা সবাই তুলে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লরেন্স বল আরেকটা ম্যাথ দেখি। এটা এই অঙ্কটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, এটা কিন্তু অ্যাডমিশন লেভেলে আসে, বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই এইচএসসি লেভেলে আসছে, এগুলো সহজ, কঠিন না। এই কনসেপ্টগুলো ইজি মোটামুটি, বুঝছো? ক্লাস বাই ক্লাস যদি ভিডিওগুলো একটু দেখো, আমি শিওর এগুলো কিন্তু মোটামুটি তুমি ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এটা বলছে 2 মাইক্রোকুলম আধানের একটি কণা 0.6 সি বেগে, মানে বেগ দিছে, এক্স অক্ষ বরাবর চলতেছে, মেন ই দেওয়া আছে, বি দেওয়া আছে, লরেন্স বল কত, ফোর্স কত। ই আর বি দুইটা থাকলে ওটা লরেন্স বল বলে। এমন কথা হচ্ছে, এই জায়গায় দুইটা জিনিস আমরা অনেক সময় বুঝি না। একটা হচ্ছে যে ভাইয়া 0.67 সি আবার কেমন কথা, আর সেকেন্ড কথা দেখো আই ক্যাপ নেই, এখানে এক্স এর উপর ক্যাপ আছে, ওয়াই এর উপর ক্যাপ আছে, জেড এর উপর ক্যাপ আছে। তো আমরা তো ভেক্টর পারি সবাই, তাই না? ভেক্টরে তো একদম খুব মানে সবই পারি। তো আই ক্যাপ যে কথা, এক্স ক্যাপ একই কথা, বুঝছো? ওই জে ক্যাপ যে কথা, ওয়াই ক্যাপও সেম কথা, কে ক্যাপ যে কথা, জেড ক্যাপও সেম কথা, মানে এটা আই জে কে ক্যাপ। বুঝলা? আমি শিওর অনেকেই বুঝছো, অনেকে হয়তো জানো না, তারা হয়তো বা জিনিসটা জানলো। তো যাই বেগ দেওয়া আছে 0.67 সি, এটার মানে আলোর বেগের 0.67 গুণ, বুঝছো? আলোর বেগ কি 3 × 10⁸ না? তাহলে এটা গুণ করলে আমাদের কত আসে? 2 × 10⁶ আসে মনে হয়, তাই না? এখন দেখো আমার এই পুরো অঙ্কটা কিন্তু ভেক্টর ফর্মে আছে, তাই না? হ্যাঁ 2 × 10⁶ আসবে। এর পুরো অঙ্কটা তো ভেক্টর ফর্মেটে আছে, ই ভেক্টরে আছে, আমার বি ভেক্টরে আছে, তাহলে বেগও কিন্তু ভেক্টর ফর্মেটে লাগবে, তাই না? আমরা কি জানি ভি ক্রস বি করতে হয়। তো এখানে অনেকে আবার এটা আমরা বুঝি না। দেখো এটার মান তো এটা, তাই না? 2 × 10⁶। এটা কি এক্স অক্ষ বরাবর যাইতেছে না? তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আই ক্যাপ। এখন আমরা এই অঙ্কে যেহেতু এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ, জেড ক্যাপ আছে, এই জন্য তাহলে বেগ হচ্ছে এইটা। বুঝা গেল? তাহলে এটা আমরা করি। এই অঙ্কটা কিন্তু খুবই সিম্পল একটা অঙ্ক। তাহলে প্রথমে আমি ওই যে আগের মতো এফ এমটা বের করি। এফ এম তাহলে কি? এফ এম হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। আমি একবারে করতেছি। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি হচ্ছে আগে এইভাবে লেখো যে কিউ গুণ দিলা, দিয়ে দিয়ে হচ্ছে তুমি এই যে ভি ক্রস বির মানটা বের করো। তো বেগের মান হচ্ছে কত দেখো তো? এখানে আই জেড কে লেখা যাবে না, কিন্তু এখানে এক্স ওয়াই জেড লিখতে হবে। যেহেতু আমার প্রশ্নে এক্স ওয়াই জেড আছে, আমি এক্স ওয়াই জেড লিখবো। তো এটা বুঝছো এটা কি করতেছি? আরে এফ এম সমান কি? কিউ ইন্টু ভি ক্রস বি না? এটা আমি একবারে করতেছি। এই যে বাইরে হচ্ছে কিউ গুণ দিয়ে রাখছে, ভিতর হচ্ছে ভি আর বি বসাবো। তো ভি এর মান কি? 2 × 10⁶, এক্স এর নিচে 2 × 10⁶ গেল। আর বাকি ওয়াই জে নাই, তাহলে 0 0, যেহেতু নাই তাহলে 0। এরপরে বি কত দেওয়া আছে? এই যে দেখো 0.2 এ ওয়াই, 0.2 এ, এ লিখতে হবে কিন্তু সাথে। এটা কিন্তু অনেকে আবার ছাড়া ফেলে, এখানে ওয়াই এর সাথে এ আছে না, তাহলে এ লিখতে হবে।
আর 0.4 এটা z এর নিচে আছে, তাহলে 0.4 এখানে কোনো x নাই। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি হচ্ছে ওই যে ইয়া করি, নির্ণায়কের মান বের করি, তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে এটা এখানেই থাক। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে x নিব। এটা আমি শিওর তোমরা কিন্তু মানে বুঝতেই পারবা মানে কেমনে করে। প্রথমে x ঢাকে, তো x ঢাকলে দেখবা যে 0 - 0 হচ্ছে, কিছু থাকতেইছে না, -y। এখানে উপরে কিন্তু ক্যাপ দিতে হবে। হ্যাঁ, আমি আমার মতো করি। আচ্ছা, তো খেয়াল করো এখানে কিন্তু ভুলটা কই হয় জানো, এই এটা লিখতে আমরা অনেক সময় ভুলে যাই, তো এটা কিন্তু লিখতে হবে, বুঝছো? তাহলে দেখো এখানে x থাকতেইছে না, 0 হয়ে যাইতেছে। এখন কিউ এর মানটা আমি বসাই, দেখো কত দিছে এখানে, 2 মাইক্রোকুলম না? তো মাইক্রোকুলম মানে কি 2 × 10⁶। আর এখানে ভিতরে কত আছে দেখো, -y। খেয়াল করো এখানে কত আছে, 2 মানে এটা গুণ করা আর কি ভাই, এটা গুণ না করার মানে না পারার কিছু নেই, এটা আমি আমার মতো গুণ করি। আচ্ছা, তো খেয়াল করো এখন এটা আমরা যদি এটার সাথে আমরা হচ্ছে এটা যোগ বিয়োগ করছি, আর কিছু করি নাই। এই যে এটা লিখতে ভুলে যাওয়া যাবে না, আমরা কিন্তু এই যে দেখো ইভেন আমি কিন্তু এখানে কিন্তু যে এটা লেখা ছাড়া ফেলছি, এখানে কিন্তু একটা এ আছে, তো এইটা কিন্তু ছাড়া পড়ে, এটা ছাড়া পড়া যাবে না, এ ছাড়া পড়লে কিন্তু সমস্যা। ঠিক আছে, তো তাইলে তোমার নাম্বারেও দেখবা যে নাম্বার ছাড়া পড়ছে, 4 এর মধ্যে দেখবা তুমি 2 পাইছো বা 3 পাইছো। তো যাই হোক, এটা গুণ করলে যেটা হয় আমি লিখি গুণ ফলটা ডাইরেক্ট। তো ঠিক আছে, একটু খেয়াল করে সবাই, ওইখানে হিজিবিজি হচ্ছিল, তো আমি যোগ বিয়োগটা করে মানটা লিখছি এখানে। তাহলে এফএম হচ্ছে এটা আসে, ওখানে যোগ বিয়োগ করে এটা আসে। আর এটা হচ্ছে তাহলে এফএম ম্যাগনেটিক ফোর্স। আর ইলেকট্রিক ফোর্স এফ ই সমান আমরা কি জানি, কিউ ইনটু ই। তো কিউ এর মান কত এখানে 2 মাইক্রোকুলম যেহেতু, তাহলে 2 × 10⁻⁶। আর ই এর মান তো এখানে দিয়ে দিছে 10⁶ এ এক্স ক্যাপ। তাহলে এটা গুণ করলে দেখো -6 + 6 কাটা যায়, 2x ক্যাপ থাকতেছে, তাহলে এটা হচ্ছে কি এফ ই। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তাহলে আমি ম্যাগনেটিক ফোর্সও পাইছি, ইলেকট্রিক ফোর্সও, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও পাইছি। এখন কি করতে হবে, এই দুইটা যোগ করতে হবে, এই দুটো যোগ করলেই তাহলে কাজ শেষ। তাহলে যদি আমরা যোগ করি এখানে, তাহলে F = লরেন্স বল = কি FM + FE। তো দেখো এটা যোগ করার সময় আমাকে xi ক্যাপ লিখবো, মানে x ক্যাপটা আগে লিখবো। তাহলে এখানে লিখি 2a x ক্যাপ, তারপরে এটা লিখবো, এখানে y লিখবো আগে পর্যায়ক্রমে, এন্ড লাস্টলি 0.8 z ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমার লরেন্স বল। উপরে ভেক্টর চিহ্ন কিন্তু মাস্ট দিতেই হবে, যেহেতু এটা ভেক্টর ফরম্যাটে আসছে। তাহলে এই যে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এখন দেখো অনেকে এখানে আবার বলতে পারো যে ভাই মান বের করলেন না, দেখেন এ আছে না, তো এটা মান বের করাটা একটু ঝামেলা। এই জন্য এই অঙ্কটা যদি দেয় তোমাকে, দেখেন প্রশ্নে ভেক্টর ফরম্যাটে আমি কিন্তু চাইছি, তো এইভাবে রেখে দিবে, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? এটা তুলে নেবো। তো তাহলে একটু খেয়াল করো, আমাদের লরেন্স বল টপিকটা শেষ। আমাদের কিন্তু এই চ্যাপ্টারে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট, আমার হচ্ছে এখান থেকে ধরো চৌম্বক ক্ষেত্র থেকে ম্যাথ আসবে। চৌম্বক ক্ষেত্রে দেখবে একটা একটা লেকচার দেওয়া আছে 37 মিনিটের, ওখানে ম্যাথ, যাবতীয় ম্যাথ আছে। এরপরে হচ্ছে ফোর্স থেকে ম্যাথ আসে, যেটা আজকে শুরুতে করা হয়েছে, ওই যে গতিশীল আধানের উপর ফোর্স। আবার এখানে লরেন্স বল থেকে আসতে পারে। আরেকটা টপিক আছে খুব ইম্পর্টেন্ট ম্যাথের জন্য, এটা হচ্ছে একটা তারের উপরে কি পরিমাণ বল কাজ করে। এটা আমরা আগামী ক্লাসে, মানে আগামী ভিডিওতে ওটা আমরা দেখবো আর কি। তাহলে এই পর্যন্ত সবাই একটু শুরু থেকে ভালো করে দেখবা, এবং এই লরেন্স বলের ম্যাথ দুইটা, যে দুইটা করাইছে, এই দুইটা একটু ভালো করে করবা বাসায়, মানে খাতায় তুলে নিবা, নিয়ে একটু ভালো করে দেখবা। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, এই পর্যন্ত আছে।